হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্নার সহজ রেসিপি। ঘরে থাকা মশলা দিয়ে ঝটপট বানিয়ে নিলাম ইফতারের জন্য। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। দম বিরিয়ানি রান্না করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি। মশলাগুলো হলো জয়স্ত্রী পরিমাণ মতন, জয়ফল একটার অর্ধেক, মৌরি, শাহি জিরা, কাবাব চিনি, এলাচ, সাদা গোলমরিচ, জিরা, লং, একটা কালো এলাচ, দারচিনি ভেঙে দিয়েছি 3-4টার মতন, আর কিছু কাঠবাদাম আর কাজু বাদাম। এগুলো সম্পূর্ণ মশলাগুলো আমি ব্লেন্ড করে নিব। এখন মুরগির মাংসটাকে আমি ম্যারিনেট করব। তাই এখানে আমি 4টা লেগ পিস নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, ধইনা জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়োর পরিবর্তে আমি এখানে জর্দা রং নিয়েছি, তাই সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে দিলাম ফেটানো টক দই, দিয়ে দিব 2-3 চামচের মতন লেবুর রস। আর যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিব মাংসের উপরে। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করার তেল। তো এখানে বড় চামচের আমি 1.5 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিব। এখন দিয়ে দিব ধইনা পাতা আর পুদিনা পাতা পরিমাণ মতন, কেওড়া জল আর গোলাপ জল 2টা সমপরিমাণ দিয়ে দিব। প্রথমে আমি মুরগির মাংসতে লবণ দিয়েছি, রসুন বাটা, আদা বাটা। এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব মাংসটাকে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব এমনভাবে যেন মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে যায়। আর একটা কথা, মাংসগুলো কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, এতে করে মাংসর ভিতরে মশলাগুলো খুব সহজেই ঢুকে যাবে। মুরগির মাংসটাকে আমি 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তা এখন মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তা পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব। তা মাংসগুলো আমি তেল আর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব। 1 ঘন্টা রেস্টে রাখার কারণে মুরগির মাংসটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে, তা আমি 2-3 মিনিটের মতন এভাবে নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছি, কারণ নিচে লেগে যেতে পারে। তাই মশলার বাটিটা ধুয়ে আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আবার 5 মিনিটের মতন মাংসটাকে ঢেকে রাখবো। তা 5 মিনিট পরে আসলাম। মুরগির মাংসর উপরে তেল ভেসে উঠেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। তা কাঁচামরিচটাকে আমি ছিঁড়ে দেই নাই, আনামি দিয়েছি। আর দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণ ঘি। তা ঘিটা দিয়ে আমি নেড়ে চেড়ে চুলাটাকে অফ করে দিব। মাংসটা হয়ে গেছে সম্পূর্ণভাবে রেডি। বিরিয়ানির চালটা সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। তা পানিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল আর লবণ। তা আধা ঘন্টার মতন আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটাকে আমি দিয়ে দিচ্ছি। তা ভাতটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতটাকে পাতিলা থেকে ছেঁকে উঠায় নিব। তাই এভাবে আমি ভাতটাকে উঠায় নিয়েছি। এখন বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য এখানে আমি পাতিলাতে ঘি লাগিয়ে নিচ্ছি।
তাই সব জায়গায় আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে ঘিটা লাগিয়ে নিয়েছি। তাই সিদ্ধ করা ভাতটাকে আমি সব সাইডে সমান করে দিয়ে দিছি। এখন আমি মাংসটাকে দিয়ে দিব। এখানে আমি একবেলা ইফতারের জন্য এই বিরিয়ানিটা রান্না করেছি, এজন্য মাংসর পরিমাণ 4 পিস দিয়েছি, 4 জনের জন্য 4 পিস। মুরগির মাংসটাকে আমি একটা একটা করে সাজিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ। আর এখন দিয়ে দিব আমি আলুটাকে আমি অফ ক্যামেরায় জর্দা রং দিয়ে সিদ্ধ করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর দিয়ে দিব ঘি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাকি ভাতটা দিয়ে দিব দুধে মিশানো জর্দার রং। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছা করলে আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তা আমি দিলাম, একটু দেখতে ভালো লাগবে এজন্য। আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা, পুদিনা পাতা। তা আমি অল্প অল্প করে ধনিয়া পাতা, পুদিনা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আর উপর থেকে দিয়ে দিব ঘি। তা ঘিটা দিয়ে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব। এই রান্নার কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তা আমি 10 মিনিট পরে বিরিয়ানিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা ছিল। তা আমার মতন এভাবে রমজানের ইফতারেতে এক এক রকমের এক এক দিন আইটেম করবেন, এতে করে খেতেও ভালো লাগবো। আর প্রতিদিন ভাজা পোড়া খেতে কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু এক এক দিন এক এক রকমের খাবার রান্না করে খাই। তা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।